আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব ইসলাম শিক্ষার ষষ্ঠ শ্রেণীর আদর্শ জীবন চরিত্র পঞ্চম অধ্যায়ের সকল প্রশ্ন উত্তর। এবং আজকে তোমাদের এই ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা বইটি শেষ হয়ে যাবে। তো আমার আলোচনা করে প্রশ্ন উত্তর যদি দেখো, পরীক্ষায় শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। তো এখানে প্রথম শূন্যস্থান পূরণ করো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। উত্তর হচ্ছে 570 খ্রিস্টাব্দে। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন, দুইবার হয়ে গেছে করেনটা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এত দেশ খ্রিস্টাব্দে খলিফা নির্বাচিত। উত্তর হচ্ছে 634 খ্রিস্টাব্দে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার উপাধি ছিল তাহিরা। বেশ অল্প বয়সী পবিত্র কোরআনের হাফিজ হন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, অল্প বয়সী কোরআনের হাফিজ। এরপরে ছিল বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল করা। বাম পাশ, ডান পাশ। নারীদের কোন সামাজিক শান্তিগত ভাবতেন এখানে। মনিবরা কিছু দেশের প্রতি অমানসিক নির্যাতন চালাতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জীবজন্তুর এখানে অধিকার ছিল না। জাতি একটি ভয়াবহ যুদ্ধ হাতে বেঁচে গেল। এখানে 5 শৈশবকাল হতেই মানুষের বেশ উপকারী বন্ধু ছিলেন। এটা শরীয়তটি হলো, এবং নারীদের কোনো সামাজিক অধিকার ছিল না। মনিবরা দেশের প্রতি অমানসিক নির্যাতন চালাতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জীবজন্তুর শান্তির কথা ভাবতেন। জাতি একটি ভয়াবহ যুদ্ধ হতে বেঁচে গেল। 5 হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল হতেই মানুষের উপকারী বন্ধু ছিলেন। এরপর ছিল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আদর্শ জীবন চরিত্র বৈশিষ্ট্য কি? উত্তর হলো আদর্শ জীবন চরিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, এক হলো সত্যবাদিতা ও বিশ্বস্ততা। তিনি সবসময় সত্য কথা বলতেন এবং বিশ্বস্ততার সাথে অঙ্গীকার রক্ষা করতেন। এরপর ছিল উত্তম চরিত্র নৈতিকতা। তার আচরণ হবে মার্জিত, ভদ্র, সকল প্রকার অর্থনৈতিক কাজ থেকে তিনি মুক্ত থাকবেন। এরপর ন্যায়পরায়ণতা। তিনি ব্যক্তিগত লাভ ক্ষতি নির্বিশেষে সর্বদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং দুর্বল সবল সকলের প্রতি সমান আচরণ করবেন। এবার উত্তম চরিত্র নৈতিকতা। আচার আচরণ হবে মার্জিত, ভদ্র এবং সকল প্রকার অনৈতিক কাজ থেকে তিনি মুক্ত থাকবেন। আর তিনি ব্যক্তিগত লাভ ক্ষতি নির্বিশেষে সর্বদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং দুর্বল ও সবল সকলের প্রতি সমান আচরণ করবেন। এরপর হলো পরোপকার ও মানব সেবা। মানুষের কল্যাণে ও সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। ধৈর্য ও সহিষ্ণুতা। প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং অন্যের ভুল ও খারাপ আচরণ ক্ষমা করার ক্ষমতা তার মধ্যে থাকবে। এবার 2 নম্বর প্রশ্ন ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলগ্নে আরবের সামাজিক অবস্থার সংক্ষেপে বর্ণনা দাও। উত্তর হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলগ্নে 570 খ্রিস্টাব্দে আরবের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন ও বিশৃঙ্খল, যা ইতিহাসে আইয়ামে জাহেলিয়াত নামে পরিচিত। রাজনৈতিক বিশৃঙ্খলা। আরবে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। গোত্রে গোত্রে হানাহানি, যুদ্ধ বিগ্রহ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। ধর্মীয় অবস্থা। অধিকাংশ মানুষের ছিল মূর্তি পূজারী। কাবাঘরে অসংখ্য দেবদেবীর মূর্তি রাখা ছিল। সামাজিক বৈষম্য। সমাজের ধনী দরিদ্রের মধ্যে চরম বৈষম্য ছিল। কৃতদাস প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল। নারীর অবস্থান। নারীদের কোন সামাজিক অধিকার ছিল না। তাদের কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত কবর দেওয়া হতো। মদ, জুয়া, অশ্লীলতা ছিল সমাজের সাধারণ চিত্র। এবার 3 নম্বর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সত্যবাদিতার সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠতম বন্ধু আর জীবন সহচর। তার উপাধি ছিল আস-সিদ্দিক। ইসলাম গ্রহণের ক্ষেত্রে তিনি ছিলেন স্বাধীন পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। তিনি মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের অলৌকিক ঘটনা বর্ণনা করেন। তখন মক্কার কাফিররা তাকে উপহাস করে, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, যদি তিনি এই কথা বলে থাকেন তবে তাই অবশ্যই সত্য। অন্যান্য ক্ষেত্রে তার গোটা জীবনে ছিল সত্য, ন্যায় ও বিশ্বস্ততার মূর্ত প্রতীক। তিনি কখনো মিথ্যা বলেননি বা প্রতারণার আশ্রয় নেন। এরপরে বর্ণনামূলক প্রশ্ন। 1 হলো শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কি ছিল? বর্ণনা করো। উত্তর হলো শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ছিল অতুলনীয় এবং তার জীবন আদর্শ সার্বজনীনভাবে শান্তি ও সহনশীলতার পথ দেখায়। হেল্পফুল ফুজুল গঠন
কৈশোরে তিনি মক্কার যুবকদের নিয়ে হিফুল নামে একটি সংগঠন তৈরি করেন। এর প্রধান লক্ষ্য ছিল সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, অত্যাচারীদের প্রতিরোধ করা এবং অসহায় দুর্বলদের সাহায্য করা। হযরত আসাদ স্থাপন নবুয়ত প্রাপ্তির আগে কাবা ঘর সংস্কারের সময় যখন হযরত আসাদ স্থাপন নিয়ে বিভিন্ন গোত্রের মধ্যে চরম সংঘাতের সৃষ্টি হয়, তখন তিনি বিচক্ষণতার সঙ্গে একটি কাপড়ের সাহায্যে সবার অংশগ্রহণে সেটি স্থাপন করে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ চালান। মদিনা সনদ মদিনায় হিজরতের পর তিনি মদিনার মুসলিম ইহুদি অন্যান্য সম্প্রদায়কে নিয়ে পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ প্রণয়ন করেন। এরপরে মক্কা বিজয় এবং সাধারণ ক্ষমা। মক্কা বিজয়ের দিন তিনি প্রতিশোধের পরিবর্তে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, এক নজিরবিহীন শান্তির দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি বলেন, আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত। বিশ্বজননীর নির্ভাতৃত্ব এবং সাম্য, তিনি গোত্রীয় শ্রেষ্ঠত্ব ভেঙে দিয়ে সব মানুষকে সমান ঘোষণা করেন এবং মুসলিম অমুসলিম সবার সঙ্গে মানবিক ও শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনে গুরুত্ব দেন। এবার 2 নম্বর, ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা বর্ণনা করো। উত্তর হলো, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তার খিলাফত কাল ছিল 634 থেকে 644 খ্রিস্টাব্দ। ন্যায় বিচার সুশাসনের জন্য স্বর্ণযুগ হিসেবে পরিচিত। ন্যায় বিচারের কঠোরতা, তিনি নিজ পরিবার বা উচ্চপদস্থ কর্মচারীদের ক্ষেত্রে কোনো অন্যায় সহ্য করতেন না। তিনি ঘোষণা করেন, যদি আমার শাসনকালে কেউ ক্ষুধার্ত থাকে তবে আমি দায়ী। ব্যক্তিগত জীবনে তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং রাতে ছদ্মবেশে ঘুরে বেরিয়ে জনগণের দুঃখ কষ্টের খোঁজ নিতেন। প্রাথমিক প্রশাসনিক কাঠামো, তিনি একটি সুসংগঠিত প্রশাসনিক ব্যবস্থা করে তোলেন। মুসলিম সমাজকে ভিন্ন প্রদেশে ভাগ করেন এবং প্রতিটি প্রদেশের জন্য যোগ্য গভর্নর নিয়োগ করেন। তিনি আমিরুল মুমিনিন উপাধি ধারণ করেন। এরপরে ছিল আইন ও বিচার বিভাগ। তিনি বিচার বিভাগকে কার্যনির্বাহী বিভাগ থেকে স্বাধীন করেন এবং যোগ্য বিচারক নিয়োগের ব্যবস্থা করেন। তার সময় থেকে হিজরি সনের প্রবর্তন ঘটে। এরপরে সামরিক ব্যবস্থা, তিনি সামরিক বাহিনীকে সুসংগঠিত করেন এবং সন্ন্যাসীদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাত ও সুযোগ সুবিধার ব্যবস্থা করেন। এরপরে 3 নম্বর, ফিকহ শাস্ত্রে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অবদান বর্ণনা করো। উত্তর হলো, হযরত ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠত্ব আইনজ্ঞ এবং হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। ফিকহ অর্থ হলো ইসলামী আইন ও বিচার শাস্ত্র। ফিকহ শাস্ত্রের তার অবদান অপরিসীম। ফিকহ সংকলন এবং পদ্ধতি, তিনি ফিকহকে প্রথম একটি সুসংগঠিত ও পদ্ধতিবদ্ধ কাঠামো দান করেন। তার আগে ফিকহ ছিল মূলত বিক্ষিপ্ত রায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটি আইন প্রণয়ন পরিষদ গঠন করেন, আর যেখানে 40 জন বিজ্ঞ ফকিহ ছিলেন। এরপরে কিয়াস, তিনি ইসলামী আইনের চতুর্থ উৎস কিয়াস ব্যবহারের পদ্ধতিতে জনপ্রিয় করেন। কোরআন সুন্নাহ ইজমার পরে যখন কোনো বিষয়ে স্পষ্ট সমাধান পাওয়া যেত না, তখন কিয়াসের মাধ্যমে অতীত আইনি সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে নতুন সমস্যার সমাধান দেওয়া হতো। এটি ফিকহ শাস্ত্রের একটি যুগান্তকারী পদ্ধতি ছিল। ইস্তিহসান, তিনি ইস্তিহসান বা আইনগত জনস্বার্থ নামক একটি গুরুত্বপূর্ণ নীতি প্রবর্তন করেন, যেখানে কঠোর কিয়াস বা সাদৃশ্য প্রয়োগ করলে সমাজে অসুবিধা হতে পারত, সেখানে বৃহত্তর জনস্বার্থের ভিত্তিতে অপেক্ষাকৃত সহজ ও নমনীয় সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি তিনি প্রতিষ্ঠা করেন। এরপরে হানাফি মাযহাবের প্রতিষ্ঠা। তার প্রণীত আইন এবং সিদ্ধান্তগুলি হানাফি মাযহাব নামে পরিচিত। বর্তমানে বিশ্বের বহু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, বিশেষ করে দক্ষিণ এশিয়া, তুরস্ক এবং মধ্য এশিয়ায় এই মাযহাব অনুসরণ করা হয়। এরপরে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন ছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নের কোন তারিখে জন্মগ্রহণ করেন? ক ছিল 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, খ ছিল 570 খ্রিস্টাব্দে 20 রবিউল আউয়াল, গ ছিল 570 খ্রিস্টাব্দে 23 রবিউল আউয়াল। সঠিক উত্তরটা হলো 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল। 2 নম্বর প্রশ্ন, জেরুজালেমে যাওয়ার পথে ভিক্ষুককে উঠে পেটে চড়িয়ে নিজেই উঠে রশি ধরে হেঁটেছিলেন নিম্নের কোন খলিফা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এরপরে নিচের উদ্দীপকটি পড়া এবং 3 নম্বর প্রশ্ন উত্তর দাও। সৈয়দ রেজাউল হাসান ঐতিহ্যবাহী শ্রীপুর পাইলট স্কুলের প্রধান শিক্ষক। স্কুলের বিজ্ঞান, ব্যবসায়, শিক্ষা ও মানবিক শাখার ভবন, যেটি 3
দিকে অবস্থিত। স্কুলের শিক্ষার্থীদের জন্য একটি কমন রুম করার উদ্যোগ নিলে প্রত্যেক শাখার শিক্ষার্থীরা তাদের ভবনের সঙ্গে কমন রুমটি করার জন্য চাপ দিচ্ছিল। অবশেষে এটা শিক্ষার্থীদের আন্দোলনের রূপ নেয়। তখন প্রধান শিক্ষক মহোদয় 3 শাখার 3 জন সিনিয়র শিক্ষক এবং 3 জন শিক্ষার্থীকে নিয়ে মিটিং করে একটি সুন্দর জায়গায় স্থাপন করার প্রস্তাব দিলেন এবং সঙ্গে সঙ্গে সবাই সেটি মেনে নিল। এখন 3 নম্বর প্রধান শিক্ষক মহোদয় নবীজির কোন ঘটনার আলোকে এই সমস্যার সমাধান করেছিলেন? উত্তর হল মোহর হিসেবে বৃষ্টি উৎপাদন, না বাইতুল মাল থেকে সম্পদ বন্টন, না হযরত আসওয়াদ, না দোয়া বৈঠকের সিদ্ধান্ত। উত্তর হল গ হযরত আসওয়াদ। নিচের উদ্দীপকটি পড়ো এবং 4 ও 5 নম্বর সূত্রটা যে রূপনগর গ্রামে প্রভাব বিস্তার নিয়ে জসিম ও সিরাজ গ্রুপের মধ্যে সংঘাত লেগেই থাকে। একদিন মারামারি হওয়ায় খালেদ নামক এক তরুণ আহত হয়। এই দৃশ্য থেকে শান্তিপ্রিয় জনাব কামাল হোসেনের চিন্তার উদ্যোগ হয়। তিনি এলাকার সংঘাতময় অবস্থা দূর করার জন্য কিছু তরুণকে নিয়ে একটি প্রত্যাশা নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। নিচের কোনটির সঙ্গে জনাব কামালের প্রতিষ্ঠিত প্রত্যাশা সংগঠনটির সাদৃশ্য রয়েছে? এটা হলো মক্কা বিজয়, মদিনা সনদ, হুদাইবিয়া সন্ধি, হিলফুল ফুজুল। উত্তর হলো ঘ ও হিলফুল ফুজুল। 5 হলো জনাব কামালের প্রচেষ্টার মাধ্যমে সমাজে মূলত উন্নয়ন আসবে, না শান্তি প্রতিষ্ঠা হবে, না বিজয় অর্জিত হবে, না শুভ সূচনা উদ্ভব হবে? এটা উত্তর হবে খ শান্তি প্রতিষ্ঠা হবে। এরপরে সৃজনশীল প্রশ্ন ছিল যে সাইদ সাহেব একজন ধর্মপ্রাণ ব্যক্তি। তিনি পবিত্র কোরআনের শিক্ষা প্রসারে এলাকায় একটি মক্তব প্রতিষ্ঠা করেন। তিনি এলাকার গরিব দুঃখীদের কথা চিন্তা করে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। তার স্ত্রী আফরোজা বেগম স্বামীর কার্যক্রমে মুগ্ধ হয়ে নিজের ব্যক্তিগত সমস্ত সম্পদ আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দাতব্য চিকিৎসালয়কে দান করে দেন। এখানে ক প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? মুহাম্মদ ইসলামকে কেন আলামিন বলা হয়? পাঠ্যবই আলোচিত কোন মনীষীর আদর্শের সাথে সাইদ সাহেবের কাজের মিল রয়েছে? আর ঘ ছিল আফরোজা বেগমের কার্যক্রম তোমার পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করা। আমরা পর্যায়ক্রমে একটা উত্তর দেখবো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? উত্তর হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আলামিন বলা হয়? উত্তর হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অবিচল সত্যবাদিতা এবং বিশ্বস্ততার জন্য আলামিন উপাধি দেওয়া হয়েছিল। নবুয়ত লাভের বহু পূর্ব থেকেই তিনি মক্কা সমাজের বিশেষজ্ঞ ও সত্যবাদী হিসেবে সুপরিচিত ছিলেন। মক্কার লোকেরা দ্বিধা ছাড়াই তাদের মূল্যবান সম্পদ তার কাছে গচ্ছিত রাখত, এমনকি তার ঘোর শত্রুরা তাকে বিশ্বাস করত। তার এই বিশ্বস্ততার কারণেই মক্কার লোকেরা তাকে উপাধি দিয়েছিল আলামিন। তার অর্থ হলো বিশ্বস্ত বা আমানত রক্ষাকারী। এরপরে গ নম্বর প্রশ্ন ছিল পাঠ্যবইয়ে আলোচিত কোন মনীষীর আদর্শের সাথে সাইদ সাহেবের কাজের মিল রয়েছে? ব্যাখ্যা করার উত্তর হলো পাঠ্যবইয়ের আলোচিত মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে সাইদ সাহেবের কাজের মিল রয়েছে। মানব সেবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল ধর্ম প্রচার করেননি, তিনি মানব সেবা এবং সমাজ কল্যাণের কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সাইদ সাহেব ধর্মপরায়ণ হয়ে মক্তব প্রতিষ্ঠা করে দ্বীনি শিক্ষার ব্যবস্থা করেছেন এবং এলাকায় গরিব দুঃখীদের জন্য দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করে মানব সেবার এক দৃষ্টান্ত স্থাপন করেন। এরপরে পরোপকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পরোপকারী। শৈশব থেকে তিনি হিলফুল ফুজুল শান্তি সংঘ গঠন করে সমাজের দুর্বলদের সাহায্য করতেন। সাইদ সাহেবও গরিব কথা চিন্তা করে চিকিৎসালয় স্থাপন করে এই পরোপকারের আদর্শকে তুলে ধরেছেন। শিক্ষা শাস্ত্র। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি আত্মবিদ্যুতের সেবা করার নির্দেশ দিয়েছেন। সাইদ সাহেবের মক্তব প্রতিষ্ঠা, শিক্ষা এবং দাতব্য চিকিৎসালয় স্থাপন শাস্ত্রের দুটি গুরুত্বপূর্ণ কাজের মাধ্যমে তার আদর্শে প্রতিফলন করেছে। মূল্যায়ন আছে তার এই কাজটিকে ইসলামের শিক্ষা অনুসারে সাদকায়ে জারিয়া বা চলমান দান হিসেবে মূল্যায়ন করা যায়। শুধু এটি স্বামীর প্রতি সমর্থন না, বরং এটি আরো আল্লাহর পথে ব্যয় করার এক বিরল দৃষ্টান্ত। তার এই দানশীলতার ফলে বহু গরিব মানুষ চিকিৎসা সুবিধা পাবে এবং তিনি এর মাধ্যমে সমাজের কল্যাণমূলক কাজে অংশ নিয়ে মানব সেবার আদর্শ প্রতিষ্ঠা করেছেন। ঘ ছিল আফরোজা বেগমের কার্যক্রম তোমার পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করে। উত্তর হলো আফরোজা বেগম স্বামীর কাজকর্মে মুগ্ধ হয়ে নিজের ব্যক্তিগত সমস্ত সম্পদ আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দাতব্য চিকিৎসালয়ে দান করে দেন। আফরোজা বেগমের কার্যক্রমটি পাঠ্যপুস্তকে আলোচিত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এটি দানশীলতা ও ত্যাগের একটি মহৎ উদাহরণ। শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে তোমাদের এই
ইসলাম শিক্ষা বইয়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলো আজ সমাপ্ত শেষ হয়ে গেল। আশা করি এগুলো তোমাদের খুবই কাজে লাগবে, উপকারে লাগবে। তো তোমাদের সার্বিক উপকার এবং মঙ্গল কামনা করে তোমাদের সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং পরবর্তী ক্লাস আমরা অন্যান্য সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তোমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।